হ্যালো বন্ধুরা, চিত্রা ফুড হাউসে সকলকে আবার অনেক অনেক স্বাগত। আজ আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাচ্ছি পটাটো চিজ বল। চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন, একটুকু স্কিপ না করে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনার ফোনে সবার আগে পৌঁছে যায়। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দেওয়া যাক। চিজ পটাটো বল বানানোর জন্য প্রথমেই আমি এখানে আলু নিয়ে নিয়েছি খোলা ছাড়িয়ে, আর সেটা আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নিচ্ছি, তার ফলে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে। এখানে কিছুটা পরিমাণ জল দেবেন, বেশি জল দিলে হবে না। দিয়ে ভালো করে আমি ঢাকনাটা এঁটে সিটি দিতে দিয়ে দেবো। যতক্ষণ সিটি হবে তখন আমি এখানে একটা মিক্সার জারে কিছু পরিমাণে আমি স্লাইস রুটি নিয়ে নিয়েছি। ভালো করে ছোটো ছোটো করে টুকরো করে আমি এটাকে ব্রেড ক্রাম্বস বানিয়ে নেব। অনেকেই আমার চ্যানেলটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভালো লাগলে লাইক দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন সাবস্ক্রাইব করে, যাতে সমস্ত নোটিফিকেশান আপনার ফোনে যায়। দেখতেই পাচ্ছেন এখানে ব্রেড ক্রাম্বস আমার হয়ে গেছে। এখানে আমি কিছু পরিমাণে নুন অ্যাড করব। এটা স্বাদ মতো আপনারা দিয়ে দেবেন। এবারে আমি নিয়ে নেব সামান্য পরিমাণে ফুড কালার, যেটা দিলে খুব সুন্দর একটা রং আসবে। এখানে আমি কালারের জন্য ফুড কালার ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে ফুড কালার নাও ব্যবহার করতে পারেন। আমার কিন্তু ব্রেড ক্রাম্বস হয়ে গেছে। এটা আমি সমস্ত একটা বড় ডিশ বা প্লেটের মধ্যে ঢেলে নেব, পরে সুবিধা হবে। আলুগুলো খুবই গরম ছিল, সেই কারণে আমি এখানে একটা কাঁটা চামচ ব্যবহার করেছি। কাঁটা চামচ ব্যবহার করলে গরম আলু খুবই সহজে মাখানো যায়। আপনারাও কিন্তু এটা ব্যবহার করে দেখতে পারেন, তাহলে আর গরম ভাবটা হাতে লাগবে না। আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, অবশ্যই ভালো করে সিদ্ধ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কাঁটা চামচের মাধ্যমে খুবই সহজে আলুগুলো ভালো করে মাখিয়ে নেওয়া যাচ্ছে। এই চিজ পটাটো বলটি আপনারা সন্ধ্যাবেলা চায়ের সাথেও গরম গরম খেতে পারেন, খুবই সুন্দর লাগবে। এবং বাচ্চাদেরকেও আপনারা বাড়িতে বানিয়ে দিতে পারেন। কোনো অতিথি এলে স্টার্টার হিসাবে ব্যবহার করতে পারেন। খুবই কম উপকরণ দিয়ে খুবই সহজে বাড়িতে বানিয়ে ফেলা যায়। এবার আমি এখানে কিছুটা পরিমাণে লবণ অ্যাড করব। এটাও স্বাদ মতো দিয়ে দেবেন। এবার এই পর্যায়ে আমি 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার অ্যাড করব। আলুটা আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। দিয়ে আমি ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব, যাতে আলুর সাথে কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশে যায়। এটা চামচ দিয়ে মাখালে হবে না, হাতের সাহায্যেই মাখাতে হবে। আমার এখানে ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এখানে একটা বাটির মধ্যে 2টো ডিম ভেঙে নেব। এটা কিন্তু বানানোর জন্য বেশি কিছু আপনার উপকরণ লাগবে না, খুবই কম উপকরণ দিয়ে খুবই সহজে বাড়িতে একটি সুস্বাদু রেসিপি বানিয়ে নিতে পারেন। এবার আমি ডিমগুলো ভালো করে ফেটিয়ে নেব। আর এই রেসিপিটি অবশ্যই বাড়িতে বানাবেন এবং কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমার সমস্ত ভিডিও আপনার ফোনে নোটিফিকেশান যায়। মেখে রাখা ডোটার থেকে আমি অল্প পরিমাণে হাতের সাহায্যে কেটে নেব।
নিয়ে আমি ভালো করে হাতের সাহায্যে গোল করে মাঝখানটা কিছুটা ফাঁকা করে আগে থেকে কেটে রাখা চিজের টুকরোটা আমি দিয়ে দেব। দিয়ে আবারও হাতের সাহায্যে ভালো করে আমি গোল গোল চিজ বলটা গড়ে নেব। এখানে আমার দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে আমি গোল করে নিয়েছি। একটা চিজ বল কিন্তু আমার রেডি হয়ে গেছে। একইভাবে আমি বাকি চিজ বলগুলো করে নেব একই প্রসেসে। আবারও কিছুটা পরিমাণ আলু নিয়ে মাঝখানটা পিঠে করার মতো ফাঁকা করে এক টুকরো চিজ দিয়ে আবারও সেটাকে ভালো করে গোল আকারে দিয়ে হাতের সাহায্যে গোল গোল চিজ বলটা করে নিতে হবে। এইভাবে সমস্ত বলগুলো করে নিতে হবে। আপনারা চাইলে বড় আকারও করতে পারেন, আবার ছোট আকারও করতে পারেন, তখন চিজের পরিমাণটাও ছোট করতে হবে। একইভাবে আমি পটেটো চিজ বলগুলো সমস্ত গড়ে নিচ্ছি। এবার আমি একটা কড়া বসিয়ে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল কড়ার মধ্যে দিয়ে দেব। যেহেতু এখানে চিজ বলগুলো আমি বড় বড় আকারেই করেছি, সেই জন্য অনেকটা পরিমাণই তেল আমি প্রথমে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। এবার আমি চিজ বলগুলোতে ভালো করে কর্নফ্লাওয়ার লাগিয়ে নেব। একইভাবে সমস্ত পটেটো চিজ বলগুলোতে কর্নফ্লাওয়ার লাগিয়ে নিতে হবে। আপনারা আমার আগের রেসিপি চিলি ফুলকপিতে অনেকেই কমেন্ট করেছিলেন, তার জন্য আমি অত্যন্ত আনন্দিত। এইভাবেই পাশে থাকবেন যাতে আপনাদের ভালোবাসা এবং শুভকামনায় আমার চ্যানেলটিকে নিয়ে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। আর আপনারা আপনাদের পছন্দের রেসিপিগুলি আমার চ্যানেলে দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই সমস্ত রেসিপিগুলি করে দেখানোর অবশ্যই চেষ্টা করব। এখানে প্রতিটা চিজ বলেই কিন্তু দেখতে পাচ্ছেন কর্নফ্লাওয়ার লাগানো হয়ে গেছে। এইভাবেই প্রতিটা পটেটো চিজ বলে কর্নফ্লাওয়ার লাগিয়ে নিতে হবে। এবার আমি এক এক করে ডিমের গোলায় পুরোটা ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে আমি ব্রেড ক্রাম্বসে আবারও ভালো করে মাখিয়ে নেব, যাতে উপরের কোটিংটা খুব ভালো করে হয়। হাতের সাহায্যে ভালো করে কোট করে নিতে হবে। নিয়ে আবারও আপনি হাতের সাহায্যে গোল গোল আকারে করে নিতে পারেন। এবারে এদিকে আমার তেল গরম হয়ে গেছে। আমি একটা একটা করে গরম তেলের মধ্যে চিজ পটেটো বলগুলো ছেড়ে দেব। এখানে কিন্তু তেলটা খুব হিট গরম হলে হবে না, অবশ্যই মিডিয়াম লো ফ্লেমে রাখতে হবে। একইভাবে আমি বাকিগুলোও প্রথমে ডিমের গোলায়, তারপরে ব্রেড ক্রাম্বসে লাগিয়ে আমি আবারও হাতের সাহায্যে গোল গোল করে কড়ার মধ্যে ছেড়ে দেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে। আমার একদিকটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরকম খুন্তির সাহায্যে ভালো করে আবারও উল্টে উল্টে পুরো দিকটা ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে একটা একটা করে গড়ে একটা একটা করে কড়ার মধ্যে দিচ্ছি। আপনারা চাইলে সবগুলো একেবারে গড়ে নিয়ে অনেকগুলো একসাথে কড়ার মধ্যে দিয়েও ভেজে নিতে পারেন। এটা কিন্তু একটু সময় নিয়ে ভালো করে ভাজতে হবে, তাড়াহুড়ো করলে হবে না, তাহলে ভিতরে চিজটা কাঁচা রয়ে যাবে, গলবে না। আমার এখানে দুটো হয়ে গেছে চিজ পটেটো বল রেডি হয়ে গেছে। আমি এগুলো ভালো করে ছেঁকে তুলে নেব। একইভাবে আমার সমস্ত চিজ পটেটো বলগুলো ভাজা হয়ে গেছে।
এবার আমি একটা প্লেটের মধ্যে চিজ পটাটো বলগুলো নিয়ে নিয়েছি, আর একটু দেখতে ভালো লাগার জন্য উপর থেকে কিছুটা পরিমাণে চিজ আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বাড়িতে বানাবেন, বানিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।